আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে ৳৭,৭০০ আছে। তো এই টাকা দিয়ে আমি আমার ৪ জন কাস্টমারের জন্য লিচু কালেক্ট করব। তাদেরকে আমরা ঢাকায় পাঠাবো। তো আমি দেখানোর চেষ্টা করব আজকে আমাদের দিনাজপুর এই লিচুর মার্কেটে এই টাকার ভিতর আমি কেমন লিচু পাচ্ছি। আমি সাধারণত লিচু পারচেজ করার আগে ৩ টা জিনিস মাথায় রাখি। কালার, সাইজ এবং মিষ্টি। তো এই ৩ টার যদি গুণ থাকে ওই লিচুতে তাহলে সেটা আমি কালেক্ট করি। এই লিচুর কালার ভালো ছিল তবে সাইজ ছোট ছিল। এইজন্য এটা আমি নিবো না। কারণ আমাদের দিনাজপুরের লিচু নিবে মানুষ, বেস্ট লিচুটা আমাকে দিতে হবে। আর এই লিচুটা আমি মোটামুটি ৫-৬ টা দোকান ঘুরে আসার পরে এই লিচুটা আমার কাছে সবথেকে ভালো লাগছে। মিষ্টি অতুলনীয় ছিল এই লিচুটা আর টাটকা ছিল। আর লিচু টাটকা কিনা সেটা বুঝবেন লিচুর পাতা দেখে। লিচুর পাতা যদি সতেজ থাকে অর্থাৎ তরতাজা থাকে তাহলে বুঝতে পারবেন যে লিচুটা একদম ফ্রেশ। মানে আজ কালকের ভিতরেই বাগান থেকে কালেক্ট করে লিচুটা আমাদের মার্কেটে প্রেরণ করা হইছে। তো এখান থেকে মোটামুটি আমি ৭০০ বোম্বাই লিচু কালেক্ট করতেছি পলিব্যাগে, এইজন্যই নিচ্ছি কারণ আমাদেরকে আরো অনেক রকমের লিচু কালেক্ট করতে হবে। আর সব লিচুগুলা এক জায়গায় নিয়ে তারপর আমাদেরকে ঝুড়িতে সাজাইতে হবে। এটা হচ্ছে চায়না ৪। এটা নিবো আমি ৫০ টা লিচু। একটা কাস্টমারের জন্য ৫০ টা লিচু এটা নিতে হবে আমাকে। তো এটার দাম যাচ্ছে ৳১৬০০। ৳১৬০০ যদি সাইজগুলা এটার মতো হইতো তারপরেও চলতো। কিন্তু এখানে সাইজ অনেক বড় ছোট আছে। তারপরেও মানুষ ঢাকা থেকে যেগুলা মানুষ আসতেছে দাম কড়াকড়ি নাই। ৳১৬০০ যাচ্ছে, সর্বোচ্চ ওরা দাম কমাইলে ৳৫০ কমাচ্ছে, ওরা নিয়ে নিচ্ছে। কোনো কিছু করার নেই। আর এই কারণে আমরা যখন দাম দর করতেছি আমাদের ক্ষেত্রেও তারা কমাচ্ছে না। মানে মূল কথা হচ্ছে যে লিচুর চাহিদা অনেক বেশি। আমদানিও আছে অনেক ভালো কিন্তু চাহিদা অনেক বেশি। যে কারণে দাম কমতেছে না আরকি। আমাদের দিনাজপুরের লিচুর মার্কেটে আসলে আপনারা অবশ্যই সেটা উপলব্ধি করতে পারবেন। তো সাইজ, কালার আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি বেদানা লিচু নেওয়ার জন্য চলে আসলাম। এই বেদানা লিচুটার দাম বেশি। এটা ৳৮০০ যাচ্ছে। আর যেটা একদম তরতাজা লাল দেখতে পাচ্ছেন এটার দাম একটু কম আছে। তো আমি এই কাস্টমারের দাম অনুযায়ী এই বেদানাটাই আজকের মার্কেটে সবথেকে বেশি পাইলাম। তো ইনি আমাকে মানে লিচুটা একটু ঝগায় দেখালো যে মানে কোন লিচু ঝরতেছে না। যদি লিচু ঝরতো তাহলে উনি বলতেছে উনার দাবি যে তাহলে লিচুটা না মানে আপনার ফ্রেশ ছিল না। মানে আগে কালেক্ট করা হইছে আরকি। এটা বুঝাইলো আরকি। এজন্য উনি আমাকে এইভাবে দিল আরকি। তো এই লিচু আজকের বাজারে চলতেছে ৳৬০০। এটা আমি ৳৬০০ দিয়ে কিনলাম এই বেদানাটা। তো কালার আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো আর মিষ্টির কথা বলবোই না। এই লিচু যে একবার খাবে সেই লিচু ২ বার নিতে বাধ্য থাকবে। তো এইখান থেকে এখন আমি ৫০ চায়না ফল লিচু নিবো। তো চলুন এখন মূল কথায় চলে আসি যে আমি লিচু কিভাবে পাঠাই। দেখুন আমরা এইখানে যতগুলা লিচু কালেক্ট করতেছি এখান থেকে আমরা লিচু ৪ জায়গায় পাঠাবো। ঢাকার ৪ জায়গায় যাবে। কোথাও বেদনা যাবে, কোথাও বোম্বাই যাবে, আর কোথাও চায়না ৩ যাবে। তো দেখুন আমরা যেইভাবে লিচুটা পাঠাই, লিচুর কালার এবং সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন। আর লিচুটা এত সুন্দর মতো আমরা ডেকোরেশন করে পাঠাই আপনারা দেখতেই পাচ্ছেন। ঝুড়িতে নিচে পাতা দেওয়া আছে, লিচু দেওয়া আছে, তার উপর আবার পাতা দেওয়া আছে, লিচু দেওয়া আছে, পাতা দেওয়া আছে। এখানে বেদনা লিচুটার কালার এবং সাইজ দেখেন। আমরা এত সুন্দর কালার দেখে লিচুটা কালেক্ট করি আর তারপরে সুন্দর মতো প্যাকিং করে দেই। তো কুরিয়ারে সুন্দরবন কুরিয়ার অনেক ঝামেলা করতেছে। ১ দিনের জায়গায় ২ দিন লাগাচ্ছে। তো এই ২ দিন লাগার ফলে কালারটা একটু ডিসকালার হয়ে যেতে পারে। সর্বোচ্চ এটা হইতে পারে। আর আমরা কিভাবে পাঠাই আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা পাঠানোর পর আমরা প্যাকিং করি। প্যাকিং এ এই যে ভাইয়াটা আমাকে হেল্প করতেছে। ওরাই প্যাকিং করে মূলত। তো একটা ঝুড়ি প্যাকিং করতে ওরা ৳২০-৳২৫ নিয়ে থাকে। তো আমি ওদেরকে একটু বেশি টাকা দিয়ে দিই কারণ তারা অনেক কষ্ট করতেছে। ছোট ছেলে তারা। তো এই লিচুর ঝুড়ি এখন এখান থেকে আমরা সুন্দরবন কুরিয়ারে নিয়ে যাবো। যারা দিনাজপুরে আসতে পারবেন না, দিনাজপুরের লিচু উপভোগ করতে চান তারা অবশ্যই আমাদেরকে WhatsApp এ এসএমএস দিবেন।